এই যে দেখুন আমার এই যে পাগলা গাছটা বলতে আমি অনেক পছন্দ করি, তো এই জন্য ওকে পাগলা গাছ বলেছি। যে এটা আমি কাঠের সাথে বেঁধে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়ে উঠছে। কিন্তু এটা কাঠের আগে আর কি, যখন আমি এমনি লাগিয়েছিলাম অনেক দিন শুধু টিং 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 হালকা হালকা উঠছিল। কিন্তু যখনই আমি কাঠের সাথে বেঁধে দিয়েছি আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়ে উঠছে। এই দেখেন এদিকে ডালা বেয়ে গেছে। আমি এইগুলোকে আমি এখন সুন্দর করে আবার ওদেরকে করে দিব, গুছিয়ে দিব। আমি ওদেরকে এই যে নিচে পড়েছে এগুলোকে আমি বেঁধে দিব আবার। আর এটা এই বড় হয়ে 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 তারপর মাথাটা দেখেন কত নিচে নেমে গেছে, কেননা এইগুলো এই যে এই কয়দিনে বড় হয়েছে। আবার এদিক দিয়েও অনেক ডালা বের হয়েছে। আমি ওদেরকে এগুলি করে দিব, বেঁধে দিব। আর এই যে এই এই গাছটাও কিন্তু আমি এই যে গাছটা ছিল, একটা গাছ ছিল মরে গেছে গাছটা। গাছটা মরে যাওয়ার পরে ডালাটা ফেলিনি, আমি সেই ডালাটার সাথেই একটা এই মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিয়েছি। এই সুন্দর এই কয়েকদিনের ভিতরে মনে হয় 1.5 মাস হয়েছে, দেখেন কত সুন্দর কত বড় হয়েছে। ছোট্ট একটা গাছ ছিল কিন্তু গাছটা অনেক বড় হয়েছে, অনেকগুলো ডালা ঝুলে পড়েছে। এগুলোকে আমি ফিক্স করে দেব। কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে ওদেরকে দেখে, এই পাগলাগুলোকে দেখে। এখন ওরা আটকে গেছে কাঠের সাথে, দেখুন এই যে শিকড়গুলো আছে না, এই শিকড়গুলো আটকে গিয়েছে। তারপরে এই দেখুন কত বড় বড় শিকড় হয়েছে, শিকড়গুলো আটকে গেছে কাঠের সাথে। হ্যাঁ, আমি বেঁধে তারপরে ওদেরকে একটুখানি পেঁচিয়ে, অনেক লম্বা হয়ে গেছে না, আরও খাটো করে দিব পেঁচিয়ে, ওদের ওই যে কাঠের সাথে বেঁধে দিব। আমি এখন বেঁধে দিচ্ছি। দেখুন ওদের শিকড় কত বড় হয়েছে শিকড়। এই তো দেখুন রেডি করে ফেলেছি, গাছটা সুন্দর করে বেঁধে দিয়েছি, কি সুন্দর হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু এটা করতে পারেন, যারা সবসময় এসির ভিতরে থাকেন, তারপরে হলো চোরের ভয়ে জানালা কপাট বন্ধ করে রাখেন, তারা কিন্তু এইরকম করে ঘরে রাখতে পারেন। অক্সিজেনেরও হবে, আবার অক্সিজেনের ঘাটতি পূরণ হবে, আবার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। খুবই সুন্দর আলহামদুলিল্লাহ।